কুরবানির গোশত 3 ভাগ নয়, কয় ভাগ করবেন সঠিক সমাধান জানুন। আমাদের সমাজে প্রচলিত একটা ভুল তত্ত্ব হচ্ছে কুরবানির গোশত 3 ভাগ করতে হয়। 1 ভাগ নিজেরা খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবেন, 1 ভাগ গরিবদেরকে দিবেন। এটা হচ্ছে আমাদের সমাজে ভুল তথ্য। কোরআন এবং হাদিসের কোথাও এই কথা নাই যে কোরআন অর্থাৎ কুরবানির গোশত 3 ভাগ করতে হবে। কিন্তু কয় ভাগ করবেন সঠিক, অবশ্যই কুরবানির গোশত দান করতে হবে, কিন্তু কয় ভাগ করবেন এক্ষেত্রে সঠিক সমাধান আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন সূরাতুল হজের 28 এবং 36 নম্বর আয়াতে। আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি দেখে নিতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন অর্থাৎ কুরবানির গোশত আপনার সর্বপ্রথম হচ্ছে যারা কুরবানি দিবেন গোশত খাবেন, কারণ আল্লাহ তাআলার কাছে তো গোশতটা আর পৌঁছায় না। গোশতটা তো অবশ্যই খাবেন আপনি, এটা আল্লাহ তাআলা নিষেধ করে নাই। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তাকওয়া পৌঁছায়, রক্ত গোশত এগুলো পৌঁছায় না। গোশত খান, তবে সর্বপ্রথম কুলু, নিজেরা খান। তারপর কি করবেন বা ইসুন, যারা হঠাৎ সমস্যায় পতিত হয়ে গেছে, লাখ লাখ টাকার মালিক ছিল, অনেক সম্পদের মালিক ছিল, এখন দিন এনে দিনে খায়, অর্থাৎ টাকা পয়সা কিচ্ছু নাই, কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, এরকম হঠাৎ সমস্যায় পতিত হওয়া ব্যক্তি যদি থাকে, আপনি তাকে কুরবানির গোশত দান করেন, তাকে দেন কুরবানির গোশত নিজেরা খাওয়ার পর, তারপর তাকে দেন। তারপর 3 নাম্বার, ইসলাম আমাকে যে প্রেসক্রিপশন দিয়েছে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তারপর কাকে দিবেন? ফকির, যারা গরিব তাদেরকে দান করেন। তাদেরকে, গরিব মানুষ থাকলে, নিকটস্থ গরিব মানুষ তাদেরকে দান করেন। প্রতিবেশী, আপনার হক আছে অবশ্যই, এই প্রতিবেশীকে গরিব থাকলে তাদেরকে দান করেন। তারপর ইসলাম আমাকে যে প্রেসক্রিপশন দিয়েছে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মুতার, যারা চাইতে আসে তাদেরকে দান করেন। মুতারুন অর্থাৎ অনেক ফকির গরিব যাদেরকে আমরা চিনি না, অনেক দূর দূরান্ত থেকে চাইতে আসলে আপনি তাদেরকে দান করেন। তবে অবশ্যই চিহ্নিত কোনো ব্যক্তি যদি থাকে যে সে কুরবানির গোশত নিয়ে সে বাজারে কম দামে বিক্রি করে, কিংবা যে দামেই বিক্রি করুক না কেন, ওই ব্যক্তিকে কখনো কুরবানির গোশত দেয়া যাবে না, কারণ কুরবানির গোশত বিক্রি করা এটা হারাম। যে ব্যক্তি কুরবানির গোশত নিয়ে তারপর বাজারে বিক্রি করে দেয়, তাকে অবশ্যই কুরবানির গোশত দেয়া যাবে না, ইসলাম এটা নিষেধ করে দিয়েছে। সর্বশেষ, কুরবানির গোশত যাকে দিবেন সে হচ্ছে কানিয়া, যে আল্লাহর দেয়া রিজিকে সন্তুষ্ট থাকে, কুরবানি করার সামর্থ্য নেই কিন্তু কারো কাছে চাইতেও আসে না, ওই ব্যক্তিকে দেন। আল্লাহর দেয়া রিজিকে সন্তুষ্ট আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ইসলামের বিধিবিধানগুলো মেলে চলে, এরকম সমাজে আমি বলতে চাই না, কিন্তু দেখা যায় প্রিয় ভাইয়েরা, আপনারা যদি লক্ষ্য করেন অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিনরা আছে যারা সামর্থ্য নাই, অর্থাৎ বেতন পায় 10 থেকে 12,000 টাকা, ম্যাক্সিমাম মসজিদে এখন এরকম। ওই ব্যক্তি কিভাবে 25,000 20,000 টাকা শরীকে ওই ব্যক্তি কুরবানি দিবে? সেটা তো দুঃসাধ্য ব্যাপার, কল্পনাও করা যায় না। এজন্য মনে রাখবেন, যারা কুরবানির গোশত অর্থাৎ খাওয়ার পরে যারা এরকম ব্যক্তি আছে যারা কুরবানি দেয় নাই কিন্তু কারো কাছে চাইতেও আসে না, লজ্জায় চাইতে আসে না, ওই ব্যক্তিকে দান করেন। এটা আল্লাহর নির্দেশ। সূরাতুল হজের 28 এবং 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিষয়টা ক্লিয়ার করেছেন। এজন্য কুরবানির গোশত 3 ভাগ নয়, 3 ভাগ নয়। আপনি সর্বপ্রথম নিজে খাবেন কুলু, তারপর বা ইসুন, হঠাৎ সমস্যায় পতিত হওয়া ব্যক্তিকে খাওয়ান, দান করেন। তারপর মুতারুন, যারা চাইতে আসে তাকে দান করেন। ফকির, যারা গরিব তাদেরকে দান করেন। কানিয়া, যারা আল্লাহর দেয়া রিজিকে সন্তুষ্ট থাকে কিন্তু কুরবানি করার সামর্থ্য নেই, কারো কাছে চাইতেও আসে না, ওই ব্যক্তিকে দান করেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এর দ্বারা আল্লাহ তাআলা আপনার অন্তরের তাকওয়াটা ক্লিয়ার আছে কিনা, না গুজামিল আছে, নিরেট ক্লিন কিনা, সফট কিনা, এটা পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিগুলো কবুল করুন।